ওনাকে তো ঠিক চিনলাম না। উনি হচ্ছে আমার ড্রাইভার। ও আপনাকে কি বিপদে ফেলেছে? এই বিয়ে ভাঙনের। দেখেন, আপনি বিয়ে ভাঙবেন কেন? আপা, আমার মনে হইতেছে আপনার প্রেমিক পুরুষ আসবো না। আপনাকে কথা বলতে আমি নিষেধ করছি। এইটা কোনো কথা আপা? হ্যাঁ, একটা বেড়া মানুষ, একটা বেড়ি মানুষ এতক্ষণ অপেক্ষা করে আপা, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। কোনো ঝামেলা নাই, আপনি কিন্তু অনেক বেশি কথা বলেন। আপা শুনেন, অপেক্ষাটা করে কারা? বেড়া মানুষ অপেক্ষা। কোনো বেড়ি মানুষ যদি কয় যে আমি 5 মিনিট অপেক্ষা করো আমি আসতেছি, হে কিন্তু 50 মিনিট অপেক্ষা করাইতে পারে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু একটা প্রেমিক পুরুষ তার প্রেমিকারে এতক্ষণ ধরে অপেক্ষা করাইতেছে, এখানেই তো ডালে চালে ভেজা। কোনো ভেজাল নাই। জুনায়েদ অলওয়েজ টাইম মেনটেন করে, ঠিক আছে? ও আমাকে বলছে 8:30 আসবে, আর 8:30 বাজতে এখনো 1 মিনিট বাকি। এতে চলে আসছে। কি ব্যাপার, তুমি আমার জন্য ওয়েট করতে গেলে কেন? তুমি তো জানোই সবসময় আমি ইন টাইমে চলে আসি। তুমি তো জানোই তোমার জন্য ওয়েট করতে আমার খুব ভালো লাগে। ওনাকে তো ঠিক চিনলাম না। উনি হচ্ছে আমার ড্রাইভার। মা আজকে জোর করে ওনাকে আমার গলায় চাপে দিছে, মানে হায়ার করছে। ইয়ে স্যার। হোয়াট? না মানে স্যার, আমি আজকে জয়েন করেছি স্যার। স্যার মানে কি? আসলে স্যার আমার একটু উচ্চারণে ঝামেলা আছে স্যার। আপনার কথা বলেন, আমি দাঁড়ায় আছি, কথা বলেন। আপনি যান। কি দেখছে? স্যার ডাকতেছে আমার। হোয়াট? সরি, আমি আসলে কি বলবো, মা জাস্ট ধরাই দিছে, আমার কিছু করার ছিল না। আচ্ছা বাদ তো, কি খাওয়া বলো? আচ্ছা, আপনি ইতালি জুনায়েদ সাহেবের? ওর নাম আমার মুখের সামনে উচ্চারণ করবেন না প্লিজ। ওনার নাম তো আমিও মুখে নিতে চাই না, কিন্তু উনি তো আমার অনেক বড় একটা বিপদে ফেলাইছে। দেখেন, জুনায়েদকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম, কিন্তু যখন বুঝতে পারলাম ও আসলে একটা ফ্রড, এরপর থেকে আমি আর কাউকে ভালোবাসি না। ও আপনাকে কি বিপদে ফেলেছে? বুঝছি কি, আমার আপা, আমার ম্যাডামের মাইয়া, উনি তো জুনায়েদ সাহেবের বিয়ে করবার লাগে উল্টা পড়া লাগছে। এত বুঝাইছি তারপরে বুঝে না, মানে আমার উপর দায়িত্ব পড়ছে এই বিয়ে ভাঙনের। দেখেন, আপনি বিয়ে ভাঙবেন কেন? আমি কোনো ঝামেলায় পড়তে চাচ্ছি না। শুনেন আমার কথা, কইছে কি ম্যাডামে কোনোভাবেই চায় না ওনার মাইয়া জুনায়েদ সাহেবের বিয়ে করুক, কারণ জুনায়েদ সাহেবের ঝামেলা আছে এটা ম্যাডাম জানে। কারণ হয়েছে কি আপারে কোনো রকমে বোঝায়া কোনো রকমে বুঝ দেওয়ার যায় না, তো আমার উপর দায়িত্বটা পড়ছে। তো আমি কি করতে পারি? আপনারা কিছু করতে হইবে না আপা, আপনি খালি একটু আমারে হেল্প করবেন, আমি আপনার বুঝাই। হয়েছে কি, শুধু আপার সামনে যাবেন, যাইয়া আসল কথাটা কইয়া দিবেন, আর কিচ্ছু নাই। মনে করেন আপনার জীবন তো নষ্ট হয়েছে, আপনি কি চান ওই বেড়ায় আরেকটা মায়া জীবন নষ্ট করুক? কোন আপনার